চাহিদার সঙ্গে গত ২ বছর ধরে বাড়তে থাকে ডলারের দাম। এতে সংকট দেখা দেয় ব্যাংকগুলোতে। ফলে নিয়ন্ত্রণ করা হয় আমদানি ও নির্ধারণ করে দেওয়া হয় ডলার মূল্য। এতে ব্যাংক খাতে দীর্ঘদিন ১১০ টাকায় লেনদেন হয় ডলার, আর খোলা বাজারে ১১৬ টাকা থাকলেও ১১৮ থেকে ১১৯ টাকায় কেনাবেচা হতে দেখা গেছে। চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় ডলারের দামের এই ঊর্ধ্বমুখী সময়ে চালু করা হলো কলিং পেগ নামের নতুন পদ্ধতি। সেই সাথে ব্যাংকে ৭ টাকা ডলারের দাম বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। সেক্ষেত্রে ব্যাংকগুলো ১ টাকা বেশি বা কমে কেনাবেচা করতে পারবে। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এতে ব্যাংক খাতের চাহিদা অনুযায়ী ডলার সরবরাহ বাড়ার আশা করা হয়েছে। সেক্ষেত্রে এই পদ্ধতিতে খোলা বাজার বাধা তৈরি করতে পারে বলে আশঙ্কা করেছে অনেকে। ব্যাংকের দাম নির্ধারণ করে দিলেও খোলা বাজারের জন্য কোনো নির্দেশনা দেয়নি কেন্দ্রীয় ব্যাংক, যে কারণে বৃহস্পতিবার সকাল থেকে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোতে ডলার লেনদেন বন্ধ দেখা গেছে। সেই সঙ্গে ব্যাংকে ডলার না পেয়ে এখান থেকে ফেরত যেতে দেখা গেছে গ্রাহককে। এখনো পর্যন্ত আমাদের নির্দেশনা আছে পূর্ববর্তী রেটটাই আমাদেরকে ডলার বিক্রি করার নির্দেশনা আছে। যেহেতু বাংলাদেশ ব্যাংক ৬০ টাকা বাড়িয়েছে, এখন আপনারা কত বাড়াইছেন? আমরা বলছি না, আমরা এখনো বাড়াই নেই। তো ওরা বলে যে আমরা তাহলে পরে বেশি দামে বিক্রি করব, পরে আইসা বিক্রি করব। ডলার মার্কেট আসছি $১,০০০ কেনার জন্য, কেউ $১,০০০ বিক্রি করতেছে না। এখন তো ডলার ছাড়াই যেতে হবে, এছাড়া কিছু করার নাই। ব্যাংকের সঙ্গে খোলা বাজারে অন্তত ৫ টাকা পার্থক্য দাবি করেছেন কেউ। তবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকের মাধ্যমে তা নির্ধারণ করা হবে বলে জানান এই প্রতিনিধি। সেন্ট্রাল ব্যাংকের সাথে আমরা, সেন্ট্রাল ব্যাংক যদি আমাদের যে কোনো নির্দেশনা দেয়, আমরা চাবো, আমাদের চাওয়া যে ওই সময় যে ডিসিশনটা ছিল ১ টাকা গড় এভারেজ রেট থেকে ১ টাকা বাড়ায় কিনতে এবং ১.৫ টাকা বাড়ায় বিক্রি করতে, আমাদের দাবিটা বা আমাদের চাওয়াটা থাকবে ওই ১ টাকা বাড়ায় ক্রয় করা এবং ১.৫ টাকা বাড়ায় বিক্রি করা। দাম বাড়লেও ডলার সরবরাহ কম থাকায় এই পদ্ধতি খুব একটা কাজে আসবে না বলে মনে করেন এই বিশ্লেষক। আমরা তো এক্সপোর্ট বেস কান্ট্রি না, কাজে আমাদের এখনও হচ্ছে গিয়ে ব্যালেন্স অফ ট্রেড নেগেটিভ, কারণ আমরা ইম্পোর্ট করি বেশি। তো ইম্পোর্ট যখন আপনি বেশি করবেন, বেশি এটা আপনাকে পে করতে হবে। এটার নেক্সট ইমপ্লিকেশন কি? দ্রব্যমূল্য আরও এক ধাপ বেড়ে যাবে। অপরদিকে ডলারের দাম বাড়ায় মূল্যস্ফীতি সহ সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন অপর এক বিশ্লেষক। যেগুলো আমাদেরকে আমদানি করতে হয় সেগুলোর যেহেতু ডলারের দাম বেড়ে যাচ্ছে, এলসি খোলার সাথে সাথেই কিন্তু হচ্ছে বেশি দামে যখন হচ্ছে আমাদের আমদানিকারকেরা এলসি ওপেন করবেন, কিন্তু সাথে সাথে হচ্ছে যে বাজারে এটা আমদানি মূল্য যখন বেড়ে যাবে, এটার বিক্রয় মূল্য তখন কিন্তু বেড়ে যাবে। সরবরাহ না বাড়লে ডলারের দাম খুব শীঘ্রই খোলা বাজারে ছাড়তে হতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের শঙ্কা বাজারে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।